নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি ছোলার ডালে ডালপুরি। তো কিভাবে ছোলার ডালে ডালপুরি বাড়িতে একদম সহজ সরলভাবে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, ছোলার ডালের ডালপুরি বা কচুরি বানানোর জন্য দেখো প্রথমে কিন্তু এখানে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি, একদম কিন্তু ফ্রেশ ময়দা দেখো। আর এইদিকে দেখো একটু মশলা করার জন্য কিন্তু নিয়েছি জিরে, গোটা জিরে আর দুটো লবঙ্গ, গোটা কয়েক গোলমরিচ আর একটা দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর কিন্তু এখানে কোনো রকম দেখো অ্যাড করিনি। আর এইদিকে দেখো ছোলার ডালগুলো দেখো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর বেটেও রেখেছিলাম দেখো। আর এটা দেখো আদা বেটে রেখেছিলাম। তো ছোলার ডাল বাটার পরে আদাটা বেটেছিলাম, তাই দেখো কালারটা অন্যরকম হয়ে গেছে। এটা কিন্তু আদা বাটা। তো চলো এবারে কড়াইতে প্রথমে কিন্তু শুকনো মশলাগুলোকে ভেজে নেব। তো তার আগে আমি ময়দার একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ময়দার ডো বানানোর জন্য দেখো প্রথমে কিন্তু ময়দাতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবারে দেখো 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবারে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। তো সাদা তেল কিন্তু মাস্ট বি দিতেই হবে, নাহলে কিন্তু ডালপুরিগুলো খাওয়ার সময় কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো সাদা তেল কিন্তু আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এবার দেখো খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখো একটু ভালো করে মেশাতে হবে। এবার দেখো আমি জল দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে আমি অবশ্যই একটা কথা বলে রাখি, এটা যেহেতু ময়দা তাই অনেকটা কিন্তু কম জল পরিমাণ দিতে হবে। তো জলের পরিমাণ অনেকটাই কমই দিতে হবে, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের পুরো একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিভাবে মাখতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু আপনাদেরকে এইভাবেই দাবতে হবে। তো দেখো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট ধরেই কিন্তু এই আটার ডোটাকে এইভাবেই দাবতে হবে, নাহলে কিন্তু এগুলো ফুলবে না। ডালপুরিগুলো ভাজার সময় কিন্তু ফুলবে না। অবশ্যই কিন্তু এইভাবে ভালোভাবে দাবতে থাকতে হবে। তো এরকম করে আমি প্রায় 10 মিনিট দাবার পরে ফিরে আসছি। ঠিক সেম ভাবেই কিন্তু দাবতে হবে। তো আমি 10 মিনিট পরে ফিরে আসছি, চলো। তো দেখো বন্ধুরা, প্রায় 10 মিনিট কিন্তু আমি খুব ভালোভাবে চেপে চেপে দেখো ডোটা খুব স্মুথ ভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। এবারে চলো গ্যাসে কড়াইতে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও কিন্তু জ্বেলে দিয়েছি। দেখো কড়াইটা দেখো হালকা গরম হয়ে গেছে। এবার দেখো শুকনো কড়াইতে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে খুব ভালো করে দেখো মশলাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো জিরেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। জিরেগুলো ভাজা হয়ে যেতে আমি জিরেগুলো তুলে নিয়েছি। এবারে লবঙ্গ আর গোলমরিচটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর তার সাথে শুকনো লঙ্কাটাও কিন্তু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে দেখো লঙ্কাটাকেও এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে দেখো সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। এবারে এই গ্যাসের কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেলে দেখো আমি বেটে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার দেখো খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা লো আঁচে রেখে খুব ভালো করে দেখো এটাকে একদম শুকনো ঝুরঝুরে করে নিতে হবে। এইভাবে কিন্তু করতে থাকলে একদম শুকনো কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। দেখো বন্ধুরা এরকম খুন্তি দিয়ে খুব ভালো হচ্ছে, তাই আমি এরকম খুন্তি ব্যবহার করেছি। তোমরা যে কোনো খুন্তি দিয়ে করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেরকম খুন্তি দিয়ে করবে। তো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়ে যাচ্ছে। এবারে অল্প পরিমাণ লবণ অ্যাড করছি। তো দেখো অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু অনেকটাই রস টেনে গেছে। এবারে আমি যে মশলাগুলো শুকনো মশলাগুলো ভেজেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি, সেগুলো এবার দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে দেখো আবারও আমি মিশিয়ে দিচ্ছি। দেখো গ্যাসের আঁচটা একদম লোতে করে রেখেছি। তাই দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এখন আর খুব বেশি ঝুরঝুরে করবো না, দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তোমরা আরো শুকনো করতে চাইলে শুকনো করে নিতে পারো, আমি কিন্তু আর খুব বেশি শুকনো করবো না। এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার এগুলোকে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে দেখাচ্ছি চলো। তো দেখো বন্ধুরা ডালের পুরগুলো দেখো আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখো এবারে দেখো এই লেচিটাকে এই ডোটাকে দেখো খুব ভালো করে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। দেখো একটু বড় বড় করেই কিন্তু লেচিগুলো কাটতে হবে, না হলে কিন্তু ডাল পুরিগুলো একদম কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো আমি একটু বড় বড় করে করেই লেচিগুলো কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা একদম কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু কোনো রকম ভিডিওটি স্কিপ করিনি। দেখো দেখো এবারে গোল করে নিচ্ছি। দেখো এরকম একটু চাপ দিয়ে দিয়ে একটু গোলটা করে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে গোল করে নিয়েছি। এরকম করে সবগুলোই করে নিচ্ছি। দেখো টোটাল কিন্তু 7টা হয়েছে। দেখো 7টা ডালপুরি।
তো দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু লেচি কেটে নিয়েছি। এবার এগুলো আমি সাইডে সরিয়ে দিচ্ছি। এবার দেখো আমি বেলুন কার্ড নিয়েছি। দেখো প্রথমে দেখো একটা তোমাদেরকে বেলে দেখাচ্ছি। তো আমি কিন্তু গুঁড়ি দিয়েই বেলবো। তো পুরটা এবারে আমি একটু কম দিয়ে তোমাদেরকে দেখাবো। ওই সময় তো একটু বেশি দিয়েছিলাম, ওই রকম হয়ে গেছে। এবারে আমি একটু কম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেকটাই কম এখানে ব্যবহার করেছি। দেখো এবারে আমি এটাও বেলে নিচ্ছি। তো বেলে দেখাবো কি রকম হয়েছে। দেখো বন্ধুরা, চার সাইড থেকে কিন্তু এইভাবে সমানভাবে বেলতে হবে। দেখো আমি কিন্তু আর কোনো রকম হাত লাগাবো না। দেখো এরকম দুই হাত দিয়ে বেলুনের সাহায্যে দেখো কত সুন্দর আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। আমি কিন্তু তোমাদের দেখার সুবিধার্থে অনেকটাই আস্তে আস্তে করে বেলে দেখাচ্ছি। দেখো এতে করে কিন্তু চার সাইড থেকে খুব ভালোভাবে কিন্তু সমান হয়ে যায়। দেখো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে বেলা হয়ে গেছে। দেখো আর এটা কিন্তু পুরোটাই গোল হয়েছে। দেখো তো দেখো বন্ধুরা, এইরকম করে কিন্তু প্রায় সবগুলো আমি ভেজে নেব। আর একটু পাতলা করলে ভালো হয়, তো আর একটু পাতলা আমি করে নিচ্ছি। তো এইরকম করে দেখো আমি সবগুলোই করে তারপরে ভেজে দেখাবো। তো দেখো এরকম করে আমি সবগুলোই করে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি আরও একটা কিন্তু তোমাদের একদম করে দেখিয়ে দিচ্ছি। আর বাদ বাকি যে চারটা আছে সেগুলো কিন্তু আমি একদম করে নেব, তারপরে তোমাদেরকে ভেজে দেখাবো। তো দেখো বন্ধুরা, বেলে নিয়েছি। দেখো এবার সবগুলো বেলে নেওয়ার পরে আমি ফিরে আসছি। তো চলো। তো দেখো বন্ধুরা, গ্যাসে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি, সবগুলো আমি বেলে নিয়েছি তার আগে। তো দেখো এবারে একটা একটা করে দেখো ডালপুরিগুলো ভেজে নিচ্ছি। আগে থেকেই কিন্তু তেলগুলো দিয়ে রেখেছিলাম। তো তেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখো গরম হয়েছিল। তো দেখো ডালপুরিগুলো কত সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে। এরকম করে দেখো লাল লাল করে ডালপুরিগুলো আমি ভেজে নিয়েছি। দেখো আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। দেখো এরকম আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে। দেখো অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখার চেষ্টা করবে। গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে রাখলে দেখো এরকম চিপসে যাবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে দেখো ফুলে উঠবে। তো দেখো আমি কিন্তু একদম
স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো একদম কিন্তু ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দরভাবে। দেখো ডালপুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখো দেখো এইভাবে একটা ছান্তার সাহায্যে কিন্তু এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে করে নেবে, সেক্ষেত্রে কিন্তু ডালপুরিগুলো খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো দেখো বন্ধু আরো একটা দেখিয়ে দিচ্ছি। বন্ধু কত সুন্দরভাবে ফুলে উঠছে, এটা আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। দেখো এরকম করে আমি সবগুলো ভেজে নেওয়ার পরে তোমাদের কাছে ফিরে আসছি। তো চলো, তো দেখো বন্ধুরা সব ডালপুরিগুলো ভেজে নিয়েছি। দেখো ভেজে আমি দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখো দেখো প্রতিটাই কিন্তু খুব সুন্দরভাবে দেখো ফুলে উঠেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে। একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না যে এর টেস্টটা এতটা সুন্দর হয়। তো চলো আমি কিন্তু বেশি কথা বাড়াবো না, ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।